الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون. সমবেত মুসলিম সমাজ, আপনাদের সামনে সূরা আল কালাম 29 পারার দ্বিতীয় নম্বর সূরার 42 এবং 43 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে আজকের খুতবা ইনশাআল্লাহ। আজকের খুতবার বিষয় হচ্ছে হুকম সলাতিল জামা। হুকম সলাতিল জামা অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়ার বিধান বা আহমিয়ত সলাতিল জামা, জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব। ভাইজান, ইতিপূর্বে আপনারা অনেকবার অনেক আলেমের কাছে নামাজের ব্যাপারে শুনেছেন। আমি নামাজের ব্যাপারে বলবো না, তারপরেও একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে এই যে বিষয়ের উপর খুতবা, যেহেতু সেটা নামাজের ব্যাপার, তো আমাদের সব থেকে বড় দুর্বলতা কোথায় জানেন? আমরা বিধানগুলোকে নিজের মতো করে চালানোর চেষ্টা করি, নিজের মতো করে চালানোর চেষ্টা করি, নিজের মতো করে মানার চেষ্টা করি। সবসময় খেয়াল রাখবেন, নামাজ যেটা আমরা পড়ছি হিসাব কিন্তু ইসমাইল মাদানি নেবে না। হিসাব, আপনার হিসাব আপনি নিজেও নেবেন না। আপনার হিসাব, আমার হিসাব, সকলের হিসাব আল্লাহ তাআলা নেবেন। এই নামাজ যদি আল্লাহ নির্দেশিত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত রাস্তায় যদি না হয়, তাহলে সে নামাজ কোশ্চিন কালেও কবুল হওয়ার সম্ভাবনা নেই। আমি যেভাবে নামাজ পড়ি না কেন, যদি সেটা আল্লাহর নির্দেশ না থাকে সেইভাবে, তাহলে সেটা আল্লাহ গ্রহণ করবেন না। কিন্তু পরিত্যাগের বিষয় হচ্ছে অনেক জিনিস, বিশেষ করে জামাতের সাথে নামাজ পড়াটাকে আমরা মনের মতো করে পড়ার চেষ্টা করি। আমরা কি বলি জানেন? আমরা আমাদের মনে মনে বলে, আমি তো নামাজ তো পড়ি, জামাত গেল আবার পরে নামাজ পড়ে নেব, পরে নামাজ আদায় করে নেব। এটা আমাদের টেন্ডেন্সি এবং এটা আমাদের আদর্শ হয়ে গেছে যে পরে নেব, বা হয়তো জামাত হলো আমি গিয়ে আলাদা করে জামাত করব। এটা আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে এখন বর্তমানে। কিন্তু ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা আয়াত নম্বর 102 বলছেন, ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাহ ফালতাকুম তাঈফাতুম মিনহুম মা'আক ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম ফাইদা সাজাদু ফালইয়াকুনু মিন ওয়ারাইকুম ওয়ালতা'তি তাঈফাতুন উখরা লাম ইউসাল্লু ফালইউসাল্লু মা'আক। এই আয়াত যুদ্ধক্ষেত্রের জন্য অবতীর্ণ হয়েছে। যুদ্ধক্ষেত্রে একদিকে শত্রুপক্ষ দাঁড়িয়ে আছে, অস্ত্র সজ্জায় সজ্জিত। যদি মুসলমানরা সামান্যতম অবস্থায় একটুকু গাফিল হয়ে যায়, মানে সিংহের মতো ঝাঁপিয়ে পড়বে, তারা বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে। সে মতো অবস্থাতেও জামাতে নামাজ পড়ার কোনো ছাড় নেই। জামাতেই পড়তে হবে নামাজ, অথচ শত্রু দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় সে আমার উপর, আমাকে ছাপা করতে, মারতে পারে, আমার উপরে আমাকে আক্রমণ করতে পারে। তারপরে আল্লাহর নির্দেশ কি? ওয়াইদা কুনতা ফীহিম,
হে নবী, যখন তুমি তাদের সাথে থাকবে, ফাকামতা লাহুমুস সালাহ, তাদের সাথে মানে যুদ্ধক্ষেত্রে যখন থাকবে, ফাকামতা লাহুমুস সালাহ, তুমি নামাজ কায়েম করবে। কেমন করে? দুটো ভাগে ভাগ করবে দলটাকে। একটা দল তোমার সাথে নামাজ পড়বে, এক রাকাত পড়ে তারা চলে যাবে। আবার যে দল অস্ত্র সজ্জায় দাঁড়িয়ে ছিল তারা আসবে, আর ইয়ারা আবার অস্ত্র হাতে নেবে, গিয়ে তারা আবার পড়বে তোমার সাথে। এইভাবে নামাজ যুদ্ধক্ষেত্রেও জামাত মাফ নেই। তাহলে আমরা কোন সাহসে, কোন দুঃসাহসিকতায় আমরা জামাত ত্যাগ করে ব্যবসা নিমত্ত থাকি, দোকান নিমত্ত থাকি? আসছে ঘটনাগুলো বলছি আপনাদের সামনে এক এক করে ইনশাআল্লাহ। যে আয়াত পাঠ করেছিলাম আপনাদের সামনে সূরা আল কালাম আয়াত নম্বর 42 এবং 43, দেখেন কত ভয়ঙ্কর। যারা আমরা নামাজকে নিজের মতো করে পড়ি, যারা আমরা নামাজকে নিজের মতো করে পড়ি, যে নামাজ পড়ে তার কথা বাদ। আউয়াল মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিনে যারা নামাজ পড়ে তাদেরই হিসাব হবে, আর যারা নামাজ পড়েন তাদের কোনো হিসাব নেই, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। কিন্তু যারা নামাজ পড়ে তার হিসাবটা সর্বপ্রথম নেবেন আল্লাহ। আউয়াল মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিনে সর্বপ্রথম যে হিসাবটা নেবে এটা নামাজের। ফাইন সালুহাত, আল্লাহ যদি বলেন সঠিক, সালুহা সাইরু আমালি, করলে তখন তার সমস্ত আমলগুলোকে আল্লাহ বিবেচনা করবেন, দেখবেন। ওয়াইন ফাসাদাত, আর আল্লাহ যদি নামাজ থেকে বলবেন এক্স বাতিল, তখন তার সমস্ত ভালো কাজগুলোকে আল্লাহ আর বিবেচনা করবেন না। তার মানে কি? নামাজ পড়ার পরেও এই অবস্থা। সেই জন্য সূরা আল কালাম আয়াত নম্বর 42 এবং 43 আল্লাহ বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাক, ওই দিনটাকে স্মরণ করো যেদিন পদগোছাল উন্মোচিত হবে, অর্থাৎ পায়ের পাতা উন্মোচিত হবে। ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন, তাদেরকে সিজদার জন্য ডাকা হতো, ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, তাদের সিজদার জন্য ডাকা হতো, তারা আসতো না। আল্লামা ইব্রাহিম আত-তাইমি রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যাতে বলছেন, আযান এবং ইকামতের মধ্যখানের সময়টাকে বলা হচ্ছে, আযান হলো ইকামত বাকি আছে কিন্তু সে নামাজ পড়তে আসছে না। জামাতে নামাজ পড়ে, নামাজ পড়ে ঠিকই কিন্তু জামাতে পড়ে না। তার জন্য কি বলছেন, তারা খাশিয়াতান আবসারুহুম, যারা এইভাবে নামাজ পড়ে, খাশিয়াতান আবসারুহুম, তাদের চোখগুলি অবনত হবে, নিচের দিকে থাকবে। তারহাকুহুম যিল্লাহ, অপমান লাঞ্ছনা তাদেরকে ঘিরে রাখবে। ওয়াকাদ কানু ইদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন, কিয়ামতের দিনে আল্লাহ সিজদা করার জন্য বলবেন, কিন্তু তারা সমানে দাঁড়িয়ে থাকবে, সিজদা করতে পারবে না। যারা এইভাবে নামাজ পড়তো, ইচ্ছা মতো নামাজ পড়তো, জামাতকে অগ্রাধিকার দিত না, নিজের কাজকে অগ্রাধিকার দিত, তাদের ব্যাপারে এটা। অন্যত্র একটা হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত বুখারী মুসলিমে, ইয়া রাসূলুল্লাহ আলাইসা আল-কায়েদ ইয়াকুদুনি ইলা আল-মসজিদ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, মসজিদে যে আসবো, মসজিদে নিয়ে আসার মতো আমার কেউ নেই যে আমাকে মসজিদে আনবে। ফাহাল রুখসা আন উসাল্লিয়া ফিল বাইত, আমার জন্য কি কোনো সম্ভাবনা আছে যে আমি ঘরে নামাজ পড়বো? ঘরে নামাজ পড়ার জন্য আমার কি কোনো ছুটি আছে বা পড়তে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন এখান থেকে এটাই আর প্রমাণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন ওহির মাধ্যমে বলতেন, নিজে যখনই কিছু বলতে পেরেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে অন্য কিছু অবতীর্ণ করে দিয়েছেন। তো আল্লাহ রাসূল দয়া হলো, সত্যি তো অন্ধ মানুষ, কি করে আসবে, কি করে আসবে? ফারাখাসা লাহু আইয়ুসাল্লিয়া ফি বাইত, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ঠিক আছে তুমি তোমার বাড়িতে নামাজ পড়ো। যখন যেতে লাগলো ওই সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা শোনো 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 শোনো,
হাল তাসমা আন-নিদা, হাল তাসমাউ আন-নিদা, তুমি কি আজান শুনতে পাও? বলছি জি, আমি তো আজান শুনতে পাই। ফাআজিব, তোমার উপরে জামাতে নামাজ পড়া ওয়াজিব, তোমার উপর জামাতে নামাজ পড়া ওয়াজিব। আর আমার তো চোখ খোলা, কোনটা আগে? একটা অন্ধ মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে বলছেন এবং দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ছুটি দিলেন, তারপর আল্লাহ বলছেন না ওয়াজিব। আর আমরা কি করে দোকানের মাল ব্যবসা করি আর বলি না বাবু এখন বিক্রি করি, পরে আবার মানে পরে নামাজ আদায় করে নেবো, কোন সাহসে? হ্যাঁ, কি এমন কথা? এই সম্পর্কে একটা ঘটনা বলবো ইনশাআল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة أفضل من صلاة الفرد ب27 درجة رواه البخاري। এটা বুখারী হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জামাতের সাথে নামাজ পড়া একাকী নামাজ পড়ার থেকে লাভটা কত? 27 গুণ বেশি সওয়াব। এটা গুণ গেল, একদিকে লাগে গুণ, 27 গুণ বেশি সওয়াব একাকী নামাজের থেকে জামাতের সাথে নামাজ পড়া। আর একটা হাদিস এসেছে তিরমিজি শরীফের এবং আবু দাউদ শরীফের একটা হাদিস এসেছে, عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له برأتان برأة من النار وبرأة من النفاق। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়লো, তাকবীর উলা প্রথম তাকবীর তার সাথে নামাজ আদায় করলো, প্রথম তাকবীরের সাথে আল্লাহু আকবার নাম বলছে, আপনি আল্লাহু আকবার বলছেন, তারপরে 40 দিন যাবত যদি কেউ নামাজ পড়ে তার প্রথম তাকবীর কোনদিন ছুটেনি। শর্ত একটা কি? প্রথম তাকবীর কোনদিন ছুটলে হবে না। কুতিবা লাহু বারআতান, তাকে দুটি জিনিসের সার্টিফিকেট দেওয়া হয়, দুটি জিনিসের সার্টিফিকেট। একটা কিসের? বারআতুম মিনান নার, সে জাহান্নামে যাবে না। ওয়া বারআতুম মিনান নিফাক, এবং মুনাফিকের খাতা থেকে তার নামটাকে বাদ দেওয়া হবে। তাহলে শুধু 40 দিন পড়ো আর না, না এটা ট্রেনিং। 40 দিনটা কি ট্রেনিং। এটা ভেবে নেন না যে 40 দিন পর আর পড়তে হবে না। 40 দিন একটা ট্রেনিং, একটা আপনি প্রশিক্ষণ। কিন্তু আপনি কি প্রশিক্ষণ নিলেন যে 40 দিন পর পড়া পড়বেন না? তাহলে তো অবশ্যই মুনাফিক হয়ে গেলে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা আয়াত নম্বর 238 এ বলছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সবগুলো কিন্তু জামাতের ক্ষেত্রে। হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের সংরক্ষণ করো, ওয়াস সালাতুল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসরের নামাজের সংরক্ষণ করো। কেন? যে ব্যক্তি আসরের নামাজ ছুটে যায় তার দুনিয়া একদম বেকার, দুনিয়া আখিরাত ধ্বংস। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং দুনিয়ার সাথে দাঁড়াও, দুনিয়ার সাথে দাঁড়াও। অন্যত্র সূরা নিসা আয়াত নম্বর 103 বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে মুমিনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন। তাহলে আমরা আমাদের মতো করে চললে হবে? ফরজটা কে করেছে? আল্লাহ। ওয়াজিবটা কে করেছেন? আল্লাহ। আর আমি যদি আমার মতো করে চলি, গ্রহণ করবেন কে? আল্লাহ। তাহলে সেটা আল্লাহ গ্রহণ করবেন না করবেন না? আমার মতো করে যদি চলি, এখন আমার বুকে হাত দিয়ে বলি আমরা জামাতকে কত গুরুত্ব দিই। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان اثقل الصلاه على المنافقين صلاه العشاء وصلاه الفجر ولو يعلم الناس ما فيهما لاتوهما ولو حبوا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন মুনাফিকদের উপরে, আপনি কি মুনাফিকের খাতায় নাম লিখতে চান? মুনাফিকদের উপরে সবথেকে ভারী নামাজ ঈশার নামাজ এবং ফজরের নামাজ।
ঈশার নামাজ এবং ফজরের নামাজ। যে ব্যক্তি ফজরের জামাতের সাথে নামাজ পড়লো, মান সাল্লাল ফাজরা ফি জামাআ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে আল্লাহর তত্ত্বাবধানে থাকে, আর যে পড়লো সে শয়তানের তত্ত্বাবধানে থাকে। আর তার নামটা রাখা মুনাফিকের খাতায়, তার নামটা রাখা হয় মুনাফিকের খাতায়। গরম মানে এই জাড়ে শীতে গরম বিছানা ছেড়ে উঠতে মন যায় না, মনের মতো করে আমরা বানিয়ে নিই। তো ইন্না আসকালা সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, মুনাফিকদের উপরে সবচেয়ে কঠিন নামাজ ফজর এবং ঈশার নামাজ। ওয়ালা ইয়ালামুন মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালা হাবুয়া, তারা যদি জানতো এই দুই নামাজের মধ্যে আল্লাহ কি রেখেছেন, তাহলে তারা অসুস্থ হলেও হামাগুড়ি দিয়ে আসতো। তারপর বলছেন আলাইহিস সালাম ওয়ালাকাদ হামামতু, ওয়ালাকাদ হামামতু, আমার ইচ্ছা যে কাউকে দিয়ে নামাজ পড়াই, সে লোকের ইমামতি করুক, আর সুম্মা আনতালিক, তারপরে আমি কিছু লোককে আমার সঙ্গে নিয়ে, কিছু কাঠের টুকরোকে সঙ্গে নিয়ে ইলা কওমিন, ওই মানুষদের কাছে যাই, লা ইয়াশহাদুনাস সালাহ, যারা জামাতে নামাজ পড়তে আসে না, যারা জামাতে নামাজ পড়তে আসে না তাদের বাড়িতে যাই, ওয়াহাররিকু আলাইহিম বুয়ুতাহুম বিন্নার, তাদের ঘরগুলোকে মানে আগুন দিয়ে জ্বালিয়ে দিই। এটাকে কি ওয়াজিব নাকি না আমার মন মতো চলবে? আর একটা হাদিস, عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الفجر في جماعة فكأنما قام الليل كله। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈশার জামাতে নামাজটা আদায় করলো সে যেন অর্ধেক রাত্রি কিয়াম করলো। অর্ধেক রাত্রি কিয়াম মানে আল্লাহর ইবাদতে সে মগ্ন, অথচ আপনি শুধু ঈশার নামাজটা পড়েছেন। ওয়ামান সাল্লাহ আল ফজর ফি জামাআহ, তারপরে ফজরের জামাতে সে শামিল হলো, ফাকান্নামা কামা আল-লাইলা কুল্লাহ, সে সমগ্র রাতটি কিয়ামুল লাইল করলো, আল্লাহর ইবাদতে কাটালো, এটা তার আমলনামাতে লিপিবদ্ধ হয়। এখন বলুন আমরা কি করি? জামাতকে কতটা গুরুত্ব দিই, জামাতের সাথে নামাজ পড়াটা কত গুরুত্ব দিই আমরা। আর একটা হাদিস বলি, এই প্রথম খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم الناس ما في النداء والصف الاول ثم لا يجد الا ان يستحموا عليه لاستحموا। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? লা ইয়ালামুন নাস, মানুষ যদি জানতো আযানে এবং প্রথম কাতারে, আযান এবং প্রথম কাতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি লিপিবদ্ধ রেখেছেন, তো মানুষ লটারি করত প্রথম কাতারে শামিল হওয়ার জন্য। যদি লটারি করার প্রয়োজন হতো, লটারি করতে যেন আমি আজকে প্রথম কাতারে, মানুষ প্রথম কাতারে মারামারি করত, লটারি করার প্রয়োজন হলে লটারি করত। কিন্তু জোয়ারের সময় দেখুন 2-4টা লোক কাতার করতে পারবে না, মানে প্রতিযোগিতা কোথা হবে। তারপর বলছেন ওয়ালা ইয়ালামুন মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাইহি, তারা যদি জানতে পারতো আগে ভাগে মসজিদে আসার সওয়াব কত, আগে ভাগে মসজিদে আসলে লাভ কি, লাস্তাবাকু, তারা দ্রুত আসতো মসজিদে। ওয়ালা ইয়ালামুন মা ফিল আতামা ওয়াস সুবহ লা আতাউহুমা ওয়ালা হাবওয়া, যদি তার জানতে পারতো ঈশা এবং ফজরের নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও আসতো জামাতে শামিল হওয়ার জন্য। সুতরাং ভাইজান, এই মোটামুটি কয়েকটা হাদিস আপনাদের সামনে বললাম।
দ্বিতীয় খুতবাতে ইনশাআল্লাহ আমাদের যারা সালফে সালেহিন চলে গেছেন তারা কিভাবে নামাজের গুরুত্ব দিয়েছিলেন সেই সম্পর্কে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াল হিকমা আকুলু মা সামি'তুম ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। যারা সালফে সালেহিন আমাদের চলে গেছেন তারা নামাজকে কেমন গুরুত্ব দিতেন, জামাতকে কেমন গুরুত্ব দিতেন, জামাতের সাথে নামাজ পড়া। প্রথম قال سعيد بن المسيب ما أذن مؤذن منذ 20 سنة إلا وأنا في المسجد। সাঈদ ইবনে মুসাইয়িব এমন তাবী, একদিন এক ঘটনা শুনেছিলাম কোন সময় আপনাদের এই মসজিদে। তো এই সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ বলছেন 20 বছর যাবত মুয়াজ্জিন আযান দিয়েছে আর আমি তখন মসজিদে। মুয়াজ্জিন আযান দিয়েছে, তৎকালীন সময় শ্রেষ্ঠ আলেম মদিনার সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ। তাহলে 20টা বছর, একটা ওয়াক্ত নয়, 20 বছর টানা বলছে আযান মসজিদে নববীতে আযান হয়েছে আর আমি মসজিদে নববীতে হাজির। আন মাইমুন বিন মেহরান, রুয়া মাইমুন বিন মেহরান আতা আল মসজিদ। মাইমুন বিন মেহরান ইরাকের কোন এক মসজিদে এলেন, আসার পরে ফাকিল লাহু ইয়া শেখ, মাইমুন বিন মেহরান শ্রেষ্ঠ একজন আলেম ইরাকের, তো তাকে বলছে ইয়া শেখ, কিলা লাহু ইয়া শেখ ইন্না নাস ক্বাদ সারাফু, লোকরা সব চলে গেছে, জামাতে নেই, খুব কম লোক আছে। ফাকালা মাইমুন বিন মেহরান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ কোন পাঠ করতে হয়? বিপদের সময় ইন্না লিল্লাহ পাঠ করতে হয়। তিনি কি ভাবেন? বিশাল বড় বিপদ যে মানুষ জামাতে নামাজ না পড়ে একা একা নামাজ পড়ে চলে গেছে। তারপর তিনি বললেন লা ফাদলু হাদিস সালাহ আহাব্বু ইলাই মিন ওয়ালায়াতিল ইরাক। ইরাকের কর্তৃত্ব থেকে আমার সব থেকে বেশি প্রিয় এই নামাজটি। তাহলে সব থেকে প্রিয় হতে হবে আমাদের কাছে কি? আমার কর্মের থেকে, আমার কাজের থেকে, আমার স্ত্রীর থেকে, আমার ছেলে মেয়ের থেকে, আমার সমস্ত কিছুর থেকে প্রিয় হতে হবে কাকে? আমার নামাজকে। আরেকটা হাদিস, এগুলো দেখেন আমাদের হতে আছে কি নেই। রুয়ান সালফ সালিহিনরা কি করতেন? কানু ইউআজ্জুনা সালাসাতা আইয়াম ইযা ফাতাহাতুহুম আর তাকবীরাতুল উলা। সালফ সালিহিন যারা ছিলেন তাদের নামাজের মধ্যে একগ্রতা, নামাজের মধ্যে কত বিনয়ী ভাব ছিল, নামাজকে কত ভালোবাসতেন জানলেন? হ্যাঁ, কি কানু ইউআজ্জুনা সালাসাতা আইয়াম ইযা ফাতাহাতুহুম আর তাকবীরাতুল উলা। সালফে সালিহিনরা যখন দেখতেন যে আমার আজকে প্রথম তাকবীরটা ছুটে গেল, 3 দিন যাবত কান্না করতেন, 3 দিন যাবত নিজেকে সান্ত্বনা দিতেন। হায় আফসোস, আমার আজ প্রথম তাকবীর ছুটে গেল, আপনার সামনে আগিয়ে আছেন, তো প্রথম তাকবীর ছুটে গেল। আচ্ছা, কোনদিন আমাদের এরকম হয়েছে যে প্রথম তাকবীর ছুটে গেলে কোনো আফসোস এসছে আমাদের? না জামাত থেকে গেছি বাবু, আর লাস্টে পেলেই হবে। আর ওয়াকানু ইউআজ্জুনা সাবআন ইযা ফাতাতহুমুল জামাআতু, যদি জামাত ছুটে যেত 7 দিন ধরে কান্না করতেন। কদিন? 7 দিন। আমাদের জামাত ছুটে গেলে কোনদিন কান্না আসে নাকি? কোনদিন কান্না আসে যে আজকে আমার জামাতটা ছুটে গেল? আর একটা হাদিস বলি, যারা আমরা বিশেষ করে এখন সব তো ব্যবসায়ী, যারা ব্যবসা করে তাদের উদ্দেশ্যে এই হাদিসটা। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال خرج عمر بن الخطاب الى حائط الله خرج وقد صلى الناس العصر। হযরতে ভাই কথা বলেন না, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আমার আব্বা উমর ইবনে খাত্তাব তিনি তার বাগানে গেলেন, খেজুরের বাগানে। একদিন এই বাগান দেখছেন, বাগান দেখতে দেখতে ওয়াকাদ সাল্লান নাস আল আসর, ফারাজা, যখন তিনি বাগান থেকে বেরিয়ে আসছেন, ওয়াকাদ সাল্লান নাস আল আসর, তখন মানুষ আসরের নামাজ পড়ে নিয়েছে, জামাত হয়ে গেছে আর কি। আমার কি বলবো, চলো জামাত হয়ে গেল, আমি নিজে জামাত করে নেবো, বলবো না বলবো না, খানে দেরি হয়ে গেল না হলে এই বলবো আমরা। ইনি বলেন ফাকাল উমর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পাঠ করার পর বলছেন আল ইয়াউম ফাতাতনি সালাতুল আসর ফিল জামাআ, জামাতে আজকে আমার আসরের নামাজ ছুটে গেছে। উশহিদুকুম ইয়া আহলাল মদিনা, হে মদিনাবাসী তোমরা সাক্ষী থাকো, আন্নাহাইতু হাযা আলাল মাসাকিন সাদাকা, যে বাগানের কারণে আমার আজকে আসরের জামাত ছুটেছে, সেই বাগানটা কাউকে মিসকিনদের জন্য সাদকা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। পারবো আমরা দোকান সাদকা করতে? ব্যবসায়িকরা পারবে দোকানটা সাদকা করে দিতে? বলেন কেমন ব্যবসা করি আমরা? এই হচ্ছে গুরুত্ব নামাজের। আর একটা কথা বলি, আর মাত্র দুটো কথা বলবো, নিয়ে শেষ করবো খুতবা ইনশাআল্লাহ। কালা আবু হাতিম আল আসাম ফাতাতনি as-salatu ফিল জামা, হযরত আবু হাতিম আল আসাম ইনি একজন বিখ্যাত আলেম। তিনি একদিন তার জামাত ছুটে গেছে, তিনি বলছেন ফাআজ্জানি আবু ইসহাক আল বুখারী ওয়াহদা, আমার জামাত ছুটে যাওয়ার কারণে আমাকে সান্ত্বনা দিতে এলেন একমাত্র আবু ইসহাক আল বুখারী রাহিমাহুল্লাহ। এই ইমাম বুখারী নয় কিন্তু, ও আলাদা, আবু ইসহাক আল বুখারী একা। ইমাম বুখারী আবু ইসহাক আল বুখারী রাহিমাহুল্লাহ। তো ওয়ালাউ মাতা লি ওয়ালাদ লাআজ্জানি আকসারা মিন 10,000, যদি আমার সন্তান মারা যেত তাহলে কমপক্ষে 10,000-এর বেশি মানুষ আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসতো। আবু হাতেম কিছু মনে করো না, আবু হাতেম আল্লাহকে ধৈর্য ধরো, আবু হাতেম এই করো, আবু হাতেম ওয়াই করো, সান্ত্বনা দেওয়ার জন্য আসতো। তারপর তিনি বলছেন লিআন্না মুসিবাতাদ দ্বীন আহওয়ানু ইনদান নাস মিন মুসিবাতিদ দুনিয়া। আমাদের ধারণা কি, আজকে যে এখন যদি চলে যাই, এত খদ্দের আছে, আমার লস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, আমরা যে মুসিবত ভাবি, যে আমরা দিনের মুসিবতটাকে, দিন মানে ইসলামের মুসিবতটাকে, আখিরাতের মুসিবতকে আমরা হালকা করে দেখি দুনিয়ার মুসিবতের থেকে, দুনিয়ার মুসিবতটাকে আমরা বড় করে দেখি। না আমরা লাভ ছুটে যাবে, এতগুলো খদ্দের ছুটে যাবে, খদ্দের আসবে না, এটাই আমাদের মানে নিয়ত। আর লাস্ট আর একটা হাদিস বলি, আমি খুতবা শেষ করবো, সেটা হচ্ছে এই ভাইজান ফাকানা আর রাবি ইবনে খুসাইম রাহিমাহুল্লাহ। রাবি ইবনে খুসাইম একজন বিখ্যাত মনীষী, বিখ্যাত একজন মনীষী। রাবি ইবনে খুসাইম নাম নতুন নতুন আপনাদের সামনে তুলছি, মানে অনেক বই পড়াশোনা করে খুতবা দিচ্ছি। রাবি ইবনে খুসাইম রাহিমাহুল্লাহ তিনি একজন মনীষী। قد سقط شقه في الفالج, মানে ফালেজ বলতে এখানে যে আমাদের বলে না যে ওই একদিকের যে যেমন হয়ে যায় প্যারালাইসিস, ফালেজ মানে প্যারালাইসিস আর কি। তো প্যারালাইসিস হয়ে গেছে একটা সাইড নিয়ে, এরকম একটা উঁচু আছে ঝুঁকে। ফাকানা ইয়াখরুজু ইলা সালাহ ইয়াতাওয়াক্কা আলা রাজুলাইন, ঝুঁকি আছে, চলার ক্ষমতা নেই, চলার মতো পরিস্থিতি নেই, দুই লোকের উপরে ভর করে মসজিদে এসেছেন নামাজ পড়ার জন্য। ফায়াকালু লাহু, লোকরা তাকে বলছেন ইয়া আবা মুহাম্মদ, হে আবু মুহাম্মদ, কাদ রুখিসা লাক, আপনার তো মানে কাদ রুখিসা লাক আন তুসাল্লি ফি বাইতিক লিআন্নাকা মাযুর, আনতা মাযুর, আপনার তো বাড়িতে নামাজ পড়ার অনুমতি আছে,
আপনি তো বাড়িতে নামাজ পড়তে পারেন, কেননা আপনি তো অসুস্থ ব্যক্তি, বাড়িতে পড়তে পারেন। উত্তরটা কি দিয়েছিলেন জানেন? আমরা হলে কি করতাম? সামান্য জ্বর হয়, মাথা ব্যথা হয়, কি করি? আর মাথা থাকতে পারছে না, ঘরে নামাজ পড়ি, বলি না? আর এই বেচারা এরকম দুটো মানুষের ভর করে আসছে মসজিদে, আমাদের একটু ভয় হয় না? একটু বিবেকে লাগে না? তো উনি উত্তর দিলেন যে হ্যাঁ, কামা তাকুলুন, ঠিকই বলেছো তোমরা, কিন্তু আমি তো মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ শুনতে পাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান ইসতাতা আন ইউজিবা ওয়ালাউ হাবওয়া ফালইয়াফআল, যারা আযান শুনতে পাও, যদিও হামাগুড়ি দিয়ে হয়, কিন্তু তুমি হামাগুড়ি দিয়ে এসো। আমি তো শুনতে পাই, তো আমি বেশ সুস্থ আছি, দুটো লোকের উপরে ভর দিয়ে আসছি। বলুন এরকম কোনদিন আমাদের হয়েছে দৃশ্য? এ হচ্ছে জামাত, এ হচ্ছে জামাতের সাথে নামাজ পড়া। জামাতের সাথে যদি আমি জামাতকে গুরুত্ব না দিই, এই নামাজ হবে না। জামাতকে যদি গুরুত্বহীন ভেবে নিই, জামাতে যদি গুরুত্ব না দিই, তাহলে ভাই আপনার নামাজ পড়া না পড়া দুটো সমান। নামাজ পড়া না পড়া দুটো সমান। আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন জামাতে নামাজ পড়া ওয়াজিব, ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন জামাতে নামাজ পড়া ওয়াজিব। সুতরাং আমরা যেন জামাতে নামাজ পড়া সব সময় চেষ্টা করি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করে, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.